This is Subhash Chandra Bose speaking to you over Azad Hind Radio. এই একটি মাত্র লাইনই সেদিন দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল। অত্যাচারী ব্রিটিশ শাসকের হাত থেকে ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে দেশের হাজার হাজার তরতাজা প্রাণ নিমেষেই সেদিন গর্জে উঠত। শুধুমাত্র রেডিওতে সুভাষচন্দ্র বসুর এই একটি লাইন শুনে একসময় এই আজাদ হিন্দ রেডিওই ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের সবথেকে বড় অস্ত্র। আজ 23শে জানুয়ারি দেশের এই বীর সন্তান মহানায়কের জন্ম জয়ন্তী সারা দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন একজন নক্ষত্র যার নামহীন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সূত্রপাতই সম্ভব ছিল না। আসুন আজ আমরা সবাই মিলে তার জন্মদিনে আমাদের মাধব স্পিকিং চ্যানেলের পক্ষ থেকে তাকে জানাই গভীর আন্তরিক শ্রদ্ধা, বিনম্র প্রণাম ও শতকোটি স্যালুট। সবাই আমরা কম বেশি তার জীবনী, তার সংগ্রাম, তার বীরত্ব, তার আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে জানি। আজকে তার জন্মদিনে আমরা স্মরণ করছি তার কিছু অজানা বা কম জানা ঘটনা, যা শুনলে আপনারা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার সাথে সাথে আশা করছি আপনাদের গায়ে কাঁটা দেবে, আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আসুন নেতাজির আজাদ হিন্দ রেডিও সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক। পুরো পৃথিবী জুড়ে তখন বাজছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা। সর্বত্র তখন আলোচনা, চায়ের টেবিলে ঝড় উঠছে, কিভাবে সুভাষ বোস ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন। ঘেমে নেয়ে অস্থির ব্রিটিশ সেনাবাহিনী। সালটা 1942, ভারতের স্বাধীনতা আসতে তখনও বছর 5 বাকি। 28শে ফেব্রুয়ারি রেডিও কাঁপিয়ে ভেসে এলো একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর। This is Subhash Chandra Bose speaking to you over Azad Hind Radio. সেই কণ্ঠস্বরের ভূমিকম্পে গোটা দেশের মাটি যে কেঁপে উঠেছিল তা আজ আর বলবার অপেক্ষা রাখে না। শুধুমাত্র হাতিয়ার দিয়েই তো আর যুদ্ধ জেতা যায় না, তার জন্য দরকার পর্যাপ্ত রণকৌশল, পর্যাপ্ত প্ল্যানিং। আর এক্ষেত্রে ব্রিটিশরাই সর্বপ্রথমে ইথার তরঙ্গকে কাজে লাগিয়ে ভারতবাসীকে নিজেদের দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়। এর পাল্টা প্রতি উত্তর দিয়েছিলেন এই দৃপ্তকণ্ঠী বাঙালি এই যুবকটি। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ রেডিও। এই রেডিও ছিল তার অন্যতম হাতিয়ার, আর এই হাতিয়ারের মাধ্যমেই দেশবাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে উৎসাহিত করতে শুরু করেছিলেন। এর ফলে ব্রিটিশদের রাতের ঘুম উড়ে গেল। এই প্রসঙ্গে একটা টুকরো খবর আপনাদের জানিয়ে রাখি। 1942 সালের জানুয়ারি মাসেই প্রথম যাত্রা শুরু করেছিল আজাদ হিন্দ রেডিও। তখন লোকে একে বলতো ফ্রি ইন্ডিয়া রেডিও সম্প্রচার। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূল লক্ষ্য ছিল জার্মানির পরিকাঠামোকে কাজে লাগিয়ে দেশবাসীর কাছে যুদ্ধের কৌশল পৌঁছে দেওয়া, আর সেই কারণেই বার্লিন থেকে তিনি এই রেডিও সম্প্রচার শুরু করেছিলেন। আমাদের নেতাজির সেই দিনকার সেই ভাষণ আজও শুনলে গায়ে কাটা দেয়। তিনি বলেছিলেন, বিশ্বের অন্য জাতিগুলির কাছে ব্রিটিশরা একদিনের শত্রু হলেও ভারতবাসীদের কাছে তারা চিরশত্রু। যতক্ষণ না পর্যন্ত ভারতবাসীরা নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবে, ততদিন পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলতে থাকবে। যারা আমাদের এই শত্রুকে সরাতে সাহায্য করবে তাদের আমরাও সাহায্য করব। বিশেষভাবে আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে মোট 8টি ভাষায় এই আজাদ হিন্দ রেডিও থেকে নিউজ বুলেটিন পড়া হতো। ভাষাগুলো হলো ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, মারাঠি, পাঞ্জাবি, উর্দু এবং উর্দু। আজাদ হিন্দ রেডিওতে তিনি যখন ভাষণ দিতে শুরু করতেন, প্রথমেই তিনি কমরেড শব্দটি দিয়ে শুরু করতেন। ধীরে ধীরে এই আজাদ হিন্দ রেডিওর জনপ্রিয়তা দেশবাসীর মধ্যে বাড়তে শুরু করেছিল। দেশের তরুণ তরুণীরা তার এই বেতার সম্প্রচারে যখন উদ্বুদ্ধ হয়ে উঠতে শুরু করে, তখন বেগতিক দেখে ইংরেজ সেনাবাহিনী এই রেডিও নিয়ে অপপ্রচার চালাতে শুরু করে।
তাই তারা অল ইন্ডিয়া রেডিওর পরিবর্তে নাম বদলে অ্যান্টি ইন্ডিয়া রেডিও রেখেছিল। কিন্তু সুভাষ বোসকে আটকানো যায়নি, নেতাজিকে আটকানো যায়নি। তার সম্প্রচারিত প্রতিটা উচ্চারিত শব্দ যেন দেশবাসীর হৃদয়ে রক্তে, ধ্যানে, জ্ঞানে, স্বপ্নে বিধে গিয়েছিল। তিনি বলেছিলেন, সূর্যোদয়ের আগেই রাতের সব থেকে অন্ধকার অংশটি থাকে, তাই সাহসী হও এবং সংগ্রাম চালিয়ে যাও। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা প্রায় আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। সত্যি বলতে বন্ধুরা, তার এই কথা বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আজকে এখানেই শেষ করছি। আজকে 23শে জানুয়ারি আর একবার আমাদের দেশের বীর সন্তান, বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার মৃত্যু নিয়ে নানা মুনির নানা মত আছে। তার মৃত্যুকে ঘিরে ইতিহাস যাই থাকুক না কেন, নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত ছিলেন, জীবিত আছেন এবং জীবিত থাকবেন আমাদের বাংলা তথা সারা ভারতবাসীর হৃদয়ে, মনে, জ্ঞানে, স্বপ্নে এবং সারা বিশ্ববাসীর মুখে মুখে। नेताजी सुभाष चंद्र बसु अमर रहे। हे वीर नेताजी, हम आपका कभी नहीं भूलेंगे। जय हिंद, भारत माता की जय। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুবান্ধবদের মধ্যে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।